নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। গত কয়েকদিন ধরে অন্তত যদি 10 দিনের হিসাব দেখি তাহলে দেখব আমাদের তাপমাত্রা খুব ওঠানামা করছে। এই মার্চের 6 তারিখ নাগাদ রাতের তাপমাত্রাটা বেশ অনেকটাই নেমে গেল। তারপরে কদিন পরে আমরা দেখতাম ফাল্গুনের শেষ থেকে বিশেষ করে চৈত্রের শুরুতে হঠাৎ করে গরম বেড়ে গেল, মানে এতটাই গরম পশ্চিমাঞ্চলে 40 ছুঁয়ে ফেললো তাপমাত্রা। তাপপ্রবাহ শুরু হয়ে গেল, গরম হাওয়ার হলকা বইতে শুরু করলো। গতকাল বৃষ্টি হলো, আজকেও বেশ কিছু জায়গায় বৃষ্টি বাদলা হচ্ছে বিভিন্ন জেলায়। এই বৃষ্টির ফলে তাপমাত্রাটা নামতে শুরু করলো এবং আগামী দিনের যে পূর্বাভাস, আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মানে অন্তত রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে, ফলে তাপমাত্রা আরও খানিকটা কমবে। মানে একটা সমস্যা এক্ষেত্রে অবশ্য রয়েছে, যেহেতু এই জলীয় বাষ্প ঢোকার ফলে এই তাপমাত্রাটা খানিকটা কমেছে, বৃষ্টি হয়েছে তাপমাত্রা কমেছে, ফলে ভ্যাপসা গরম, মানে হয়তো তাপপ্রবাহ মানে শুকনো গরমের হাত থেকে বেশ কিছু জেলা রক্ষা পেয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে এমনকি উত্তরবঙ্গেরও বেশ কিছু জায়গায় এই ভ্যাপসা গরমের দাপটটা বেড়েছে, আরও আগামী দিনে বাড়বে। মানে ঘেমে নে কাদা হয়ে যেতে হবে। বৃষ্টি হলে ভালো, বৃষ্টি না হলে এই ভ্যাপসা গরমটা দিনে তো বটেই, রাতেও থাকবে। এটাই এই মুহূর্তে পূর্বাভাস। আগে একটু বলে নিই যে আজকে তাপমাত্রা কোথায় কেমন কমলো। ধরুন গতকালও পুরুলিয়ার তাপমাত্রা আমরা দেখলাম 40 ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল। বাঁকুড়া, পানাগড় এই অঞ্চলগুলো তাপমাত্রা কোথাও 38 কোথাও 39 ছিল। আজকে যা দেখতে পাচ্ছি, আজকে 36 ডিগ্রিতে মালদা রয়েছে, মানে উত্তরবঙ্গের মালদা, সেখানে বেশ গরম 36 ডিগ্রি। কিন্তু পানাগড়ে তার থেকে কম টেম্পারেচার 35.6, বাঁকুড়া 35.4, বহরমপুর 35.4, পুরুলিয়া 35.3, দমদম 35.1, আলিপুর 33.7, শ্রীনিকেতন 32-এ তাপমাত্রা নেমে গেছে। মানে তাপমাত্রা বেশ খানিকটা গত 24 ঘন্টাতেই কমেছে। এবং যেটা আবহাওয়িদরা বলছেন যে আগামী কদিনে তাপমাত্রা আরেকটু বাড়ে, কোথাও 2 ডিগ্রি কোথাও 4 ডিগ্রি কমতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। সেক্ষেত্রে ধরা যাক আলিপুর, এই বৃষ্টি বাদলার পরে আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রিতেও নেমে যেতে পারে। বাঁকুড়া উদাহরণ হিসাবে বলছি, বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রাটা 33 ডিগ্রিতে নামতে পারে। আলিপুরের আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, এটা 23 ডিগ্রিতে নামতে পারে। বাঁকুড়া আজকে 23.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ রাতের তাপমাত্রাটাও খানিকটা কমবে যদি ভালো বৃষ্টি হয়, আর সেটা 20 ডিগ্রিতে নেমে যেতে পারে। দেখুন, এখানে একটা জিনিস খুব ভালো করে বলে দেওয়া দরকার। আবহাওয়িদরা যে পূর্বাভাসটা এখন দিয়েছেন সেটা মূলত বৃষ্টি বাদলা আজকে যেমন হচ্ছে, আজকেও দেখলাম আমরা রিডার চিত্রে যা দেখতে পাচ্ছি, আপনারা আরও ভালো বলতে পারবেন যারা বৃষ্টি পেলেন বা পেলেন না। পশ্চিম মেদিনীপুর, খানিকটা বোধহয় ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, এই সন্ধ্যের দিকে কলকাতা, আর একটু আগে দুপুরের দিকে কিছুটা পূর্ব বর্ধমান, কিছুটা নদীয়ায় বৃষ্টি বাদলা হয়তো হয়েছে বিক্ষিপ্তভাবে। এবং বুধবার থেকে রবিবারের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনাটা আরও বাড়বে এবং বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস, কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে, কোথাও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে এবং শিলাবৃষ্টি হবে। এবং এই শিলাবৃষ্টির ফলে গতকাল অনেক জায়গাতে বিশেষ করে আলু চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই শিলাবৃষ্টিতে আগামী দিনে মানে বৃহস্পতি, শুক্র, শনিবার নাগাদ আরও ক্ষয়ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। এখানে যে কথাটা স্পষ্ট করে বলে দেওয়া দরকার, যেটা পূর্বাভাস বলছে, সেটা হচ্ছে বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গে একইভাবে হবে না। এই ধরনের বৃষ্টি এটা প্রতি বছরই কালবৈশাখী সিজনে এই রকম বৃষ্টিই হয়। এই বৃষ্টি হয়তো মানিকতলায় হলো, শিয়ালদায় হলো না এরকম বৃষ্টি, বা শিয়ালদায় হলো বা টালিগঞ্জে হলো না এরকম বৃষ্টি। মানে আমি জাস্ট কলকাতার উদাহরণ হিসেবে বললাম। বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কোনো জায়গা পাবে কোনো জায়গা পাবে না, ফলে সব জায়গায় একই রকম মানে স্বস্তি ফিরবে এরকম নয়। কালকে অনেকেই দেখছিলাম কমেন্ট করছিলেন, যে কেউ লিখছেন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আবার কেউ লিখছেন আমরা এক ফোঁটাও বৃষ্টি পাইনি। সেটা কালকেই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। কালকে বিভিন্ন জায়গায় প্রবল ঝড় বৃষ্টি হয়েছে, আলিপুরে মাত্র 0.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে, মানে না হওয়ার মতোই বৃষ্টি। কিন্তু এরকমই হবে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির বিস্তারটা, মানে অনেকগুলো জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে চাষিদের জন্য সতর্কীকরণ, মাঠে যদি সবজি থাকে বা ফসল থাকে যেটা তুলে নেওয়া সম্ভব, যেটাকে বৃষ্টির থেকে বাঁচানো সম্ভব, সেটা কিন্তু অবশ্যই এই সুযোগে তুলে রাখবেন। কারণ আরও একবার শিলাবৃষ্টির পূর্বাভাস বা সতর্কবার্তা আবহাওয়িদরা দিয়েছে এবং যেহেতু বজ্রগর্ভ মেঘে বৃষ্টি হবে, তাই বাজ পড়ার আশঙ্কা বেড়ে যাবে, যেটা প্রতি বছর এই সময় আমরা বারবার আপনাদের মনে করিয়ে দিই, আবহাওয়া দপ্তর বারবার করিয়ে দেয়। সেটা আরেকবার বলছি, বাজ পড়ার মতো পরিস্থিতি তৈরি হলে অবশ্যই কংক্রিটে ছাদের নিচে চলে যাবেন। আপাতত এটুকুই বলার।
বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে এবং তাপমাত্রা খানিকটা কমবে, তবে ভ্যাবসা গরমের দাপটটা বোধহয় একেবারে পিছু ছাড়বে না। আপাতত এটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।